ওয়াজ নসিহত শোনা সহজ, ওয়াজ নসিহত শোনা কি, কিন্তু আমল করা একটু কঠিন, আমল করা একটু কঠিন। তো এই জন্য ওয়াজ নসিহত শোনার পাশাপাশি আমরা কি করব, আমল করব। অর্থাৎ আমরা জানবো এবং মানবো, জানবো এবং বিভিন্ন কিতাবাদি পড়ে লেখাপড়া করে আমরা জানবো, ওয়াজ নসিহত শুনে আলেম ওলামার কথা শুনে আমরা জানবো, আর আমরা নিজেরা সেগুলো আমলের মাধ্যমে মানবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? আল্লাহ পাকের বান্দাগণ, একদা মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হে আল্লাহ, আপনি এত সুন্দর সুন্দর করে মানুষ বানিয়েছেন, ইহুদি নাসারা, অথচ যে বেঈমান যারা, তাদেরকে আপনি আবার ঈমান না থাকার কারণে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দিবেন, আপনার অন্তরে কি একটু মায়া আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন কিছু বললেন না। মুসা আলাইহিস সালামকে বললেন, তোমার এই প্রশ্নের জবাব পরে দেব। কিছুদিন পর মুসা আলাইহিস সালাম যখন জমিনের মধ্যে ধান চাষ করলেন, ধান চাষ করার পর সেখান থেকে ধান হলো, ধানগুলাকে তিনি নিলেন, ধানের সাথে বুশি থাকেনি, বুশিগুলাকে আলাদা করলেন, আলাদা করে ধানগুলাকে তিনি হেফাজত করলেন, গোলার মধ্যে নিলেন, আর বুশিগুলোর মধ্যে আগুন ধরিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, ব্যাপার কি? ধানগুলার পিছনে তো তুমি অনেক কষ্ট করছো, অনেক মেহনত করছো, পরিশ্রম করছো, এখন তুমি এই বুশিগুলোর মধ্যে কেন আগুন ধরাই দিচ্ছ? তখন আল্লাহকে মুসা নবী উত্তর দিল, ইয়া রাব্বাল আলামিন, এই বুশিগুলা তো আর কোনো কাজে আসবে না, যেহেতু ধান কাজে আসবে, ধানগুলাকে গোলার মধ্যে রেখেছি, আর এই বুশিগুলা কোনো কাজে আসবে না, সেগুলো আমি আগুনে জ্বালিয়ে দিচ্ছি। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, হে মুসা নবী, জেনে রাখো, শুনে রাখো, আমার বান্দাদের মধ্যেও দুই ধরনের বান্দা আছে। এক ধরনের বান্দা আছে ধান মার্কা বান্দা, আর এক ধরনের বান্দা আছে বুশি মার্কা বান্দা। ধানকে যেরকম তুমি গোলার মধ্যে হেফাজত করে রেখেছো, আমার ধান মার্কা বান্দা যেগুলো আমার আমার আদেশ পালন করবে, আমার ইবাদত করবে, আমার হুকুমগুলো পালন করবে, ওই সকল বান্দা বান্দীদেরকে আমি জান্নাতের মধ্যে হেফাজত করব। আর যেগুলো আমার কোনো কাজে আসে নাই, আমার কোনো হুকুম মানে নাই, তুমি যেরকম বুশি কাজে না আসার কারণে বুশিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছ, আমিও ওই বুশি মার্কা বান্দাগুলাকে জাহান্নামের আগুনে জ্বালিয়ে দেব। নাউযুবিল্লাহ মিন যালিক। এখন আমরাই সিদ্ধান্ত নিই, আমরা কি বুশি মার্কা বান্দা হতে রাজি আছি নাকি ধান মার্কা বান্দা হতে রাজি আছি? আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করে আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে পালন করার তৌফিক নসিব করে দিন, সুবহানাল্লাহ, আমিন। আল্লাহ পাকের বান্দাগণ, সারা দুনিয়া কিসের উপরে টিকে আছে জানেন? সারা দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন যে টিকে রাখছে কিসের উপরে, কিসের ভিত্তিতে? এটা হচ্ছে মহব্বত, ভালোবাসার ভিত্তিতে। মহব্বত যেদিন দুনিয়া থেকে চলে যাবে, ভালোবাসা আন্তরিকতা যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, একটা মানুষের অন্তরের ভিতরে যদি আল্লাহর জন্য বিন্দু পরিমাণ মহব্বত ভালোবাসা থাকবে না যেদিন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে রাখবেন না। দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ধ্বংস করে দেবেন। আল কারিয়াতু মাল কারিয়া, সেদিন মহাপ্রলয় হবে, মহাপ্রলয় সেদিন দুনিয়া সব কি হয়ে যাবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আর ওই দুনিয়াটা ততদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী রাখবেন, দুনিয়ার স্থায়িত্ব টিকে থাকবে ততদিন পর্যন্ত, যতদিন মানুষের অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত থাকবে। আল্লাহর মহব্বত থাকা মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত থাকা মানে কোরআনের মহব্বত থাকা, কোরআনের মহব্বত থাকা মানে ইসলামের মহব্বত থাকা, ইসলামের মহব্বত থাকা মানে নামাজের মহব্বত থাকা, নামাজের মহব্বত থাকা মানে মসজিদের মহব্বত থাকা, মসজিদের মহব্বত থাকা মানে তাসবিহ তাহলিল জিকির আজকারের মহব্বত থাকা, জিকির আজকারের মহব্বত, দরুদ শরীফের মহব্বত থাকা মানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঈদ মিলাদুন নবীর মহব্বত থাকা। একটার সাথে আরেকটা সম্পর্ক আছে কি? আছে কিনা বলেন? আসমানের সাথে সূর্যের সম্পর্ক আছে কিনা? সূর্যের সাথে চন্দ্রের সম্পর্ক আছে কিনা? চন্দ্রের সাথে তারকার সম্পর্ক আছে কিনা?
আসমানের সাথে মেঘের সম্পর্ক আছে কিনা? মেঘের সাথে বৃষ্টির সম্পর্ক আছে কিনা? বৃষ্টির সম্পর্কের সাথে জমিনের সম্পর্ক আছে কিনা? জমিনের সম্পর্কের সাথে গাছপালার সম্পর্ক আছে কিনা? ফল ফলাদির সাথে গাছপালার সম্পর্ক আছে কিনা? মানুষের সাথে গাছপালার সম্পর্ক আছে কিনা? তাহলে বোঝা গেল একটার সাথে আরেকটার সম্পর্ক আছে। আর এই সম্পর্কটা আল্লাহ রাব্বুল আলামিন টিকায় রাখবেন। 7 তবক আসমান এবং 7 তবক জমিন টিকায় থাকবে ততদিন পর্যন্ত যতদিন আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দীদের অন্তরের মধ্যে আল্লাহ এবং নবীর মহব্বত টিকে থাকবে। যেদিন আল্লাহ এবং রাসূলের মহব্বত অন্তর থেকে বিদায় হয়ে যাবে, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আর দুনিয়াদারি কিছুই রাখবেন না। এখন আসেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কারো কাছ থেকে কোনো কিছু শিক্ষা করা দরকার ছিল? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ঘোষণা দিয়েছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে দুনিয়াতে প্রেরিত হয়েছি। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোন মানুষকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষক বানাননি, উস্তাদ বানাননি। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ছিলেন তার হাবিবের শিক্ষক। আল্লাহ রাব্বুল আলামিন কত বড় জ্ঞানী! আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিম, অনেক বড় আলিম, হাকিমুন, অনেক বড় জ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রাউফুন, স্নেহশীল। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহিমুন, দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন তার সিফতি যত গুণাগুণ রয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিতে দিতে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য সিফতি গুণগুলো তার হাবিবকে তিনি দান করেছে। বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। অর্থাৎ শিক্ষক যদি ভালো হয়, ছাত্র কি হবে? ভালো হবে। শিক্ষক যদি জ্ঞানী হয়, ছাত্র জ্ঞানী হবে। শিক্ষকের ভিতরে যদি আদব কায়দা থাকে, ছাত্রের ভিতরে আদব কায়দা থাকবে। যদি শিক্ষক বেয়াদব হয়, ছাত্র বেয়াদব হবে। শিক্ষক যদি মূর্খ হয়, ছাত্র মূর্খ হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিমুন, হাকিমুন, রাউফুন, রহিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন জ্ঞানী, বড় হিকমতদার, দয়ালু, মেহেরবান। এই সমস্ত গুণগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার সর্বশ্রেষ্ঠ 1 নম্বর ছাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দান করেছে। কোন নবী রাসূলের শিক্ষক ছিল না। এরপরেও দুনিয়াবি সিস্টেমে, দুনিয়াবি পদ্ধতিতে আল্লাহ রাব্বুল আলামিন এক এক সময় এক এক নবীকে এক এক মানুষের কাছে পাঠিয়েছেন। কিসের জন্য? মানুষের শিক্ষার জন্য, মানুষের শিক্ষার জন্য। যেমন হযরতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ খিজর আলাইহিস সালামের কাছে পাঠিয়েছে। মূসা আলাইহিস সালামকে কোথায় পাঠিয়েছেন? খিজর আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন। মূসা আলাইহিস সালামকে খিজর আলাইহিস সালামের কাছে পাঠিয়েছেন কিছু শিক্ষা নেওয়ার জন্য। আবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শিক্ষা দেওয়ার কেউ ছিল না, কিন্তু ওহী যখন নাজিল হলো, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়ত যখন প্রকাশ পেল, রিসালাত যখন প্রকাশ পেল, তিনি অস্থির হয়ে গেলেন। তিনি কি হয়ে গেলেন? অস্থির হয়ে গেলেন, আল্লাহর প্রেমে বিভোর হয়ে গেলেন। এরপরে হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে স্ত্রী, আমাদের আম্মাজান, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এরকম করছেন? এরকম অশান্ত কেন হচ্ছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার মনে হয় আমি দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, আমার অন্তরের মধ্যে ভয় এসে গেছে। তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অসম্ভব, অসম্ভব, আমি আপনার সম্পর্কে জানি। প্রত্যেক স্ত্রী কিন্তু তার স্বামী সম্পর্কে জানে। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আপনি কখনো মিথ্যা কথা বলেননি, কখনো কারো আমানত খেয়ানত করেননি, কখনো মানুষের সাথে আপনি ধোঁকাবাজি করেননি, কখনো কারো উপরে জুলুম করেননি। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক বিরাট একটা দায়িত্ব দেবে। ওহী যেদিন নাযিল হয়েছিল এর পরে অবস্থা, তখন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল সকালে আমার একজন চাচাতো ভাই আছে, ওয়ারাকা বিন নাওফেল। নাম কি? ওয়ারাকা বিন নাওফেল। তিনি কি ফেরেশতা ছিলেন? না, না, ফেরেশতা ছিলেন না, তিনি একজন মানুষ ছিলেন। তবে তার ভিতরে জ্ঞান ছিল, ইলম ছিল। তিনি তাওরাত কিতাবের একজন আলেম ছিলেন, পণ্ডিত ছিলেন এবং ঈমানদার ছিলেন। কি ছিলেন? ঈমানদার ছিলেন, জ্ঞানী ছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, কাল সকালে আমি আপনাকে যে আমার চাচাতো ভাই ওয়ারাকা বিন নাওফেলের কাছে নিয়ে যাব।
সকাল বেলায় যখন ওয়ারাকা বিন নাওফেলের কাছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে গেলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়ারাকা বিন নাওফেল আসেননি, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়েছেন। তার কাছে গিয়েছেন ওয়ারাকা বিন নাওফেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থা শুনতে পেয়েছেন। শোনার পরে তিনি বললেন, নিঃসন্দেহে আপনি হচ্ছেন আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কারণ আমি তাওরাত কিতাবের মধ্যে পেয়েছি আপনার উপরে সর্বপ্রথম ওহী নাজিল হওয়ার পরে আপনি আমার কাছে আসবেন। এরপরে আমি আরো আপনাকে ইঙ্গিত দিচ্ছি, আপনি যখন এই ইসলাম সত্যের হকের দাওয়াত মানুষের কাছে পৌঁছাবেন, আপনার আত্মীয় স্বজনদের কাছে, আপনার পরিবার পরিজনদের কাছে, তখন অনেকেই আপনার উপরে জুলুম করবে, আপনার উপরে অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেবে। শেষ পর্যন্ত তারা এত বেশি রাগান্বিত হয়ে যাবে আপনার উপর, এত বেশি ক্ষুব্ধ হয়ে যাবে, শেষ পর্যন্ত আপনার এই মাতৃভূমি জন্মভূমি মক্কা ছাড়তে আপনাকে বাধ্য করবে। ওয়ারাকা বিন নাওফেল কি গায়েব জানে? ওয়ারাকা বিন নাওফেল ভবিষ্যৎবাণী করতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্যাপারে। এটা হচ্ছে সাক্ষী, এটা হচ্ছে কি আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী এবং রাসূল আখির নবী, প্রথম মহিলাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী নিয়েছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার। এরপরে পুরুষদের মধ্যে ওয়ারাকা বিন নাওফেলকে সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন সাব্যস্ত করেছেন। এরপরে ওয়ারাকা বিন নাওফেল এটাও বলেছেন যে ইয়া রাসূলুল্লাহ, যেদিন আপনাকে আপনার স্বজাতি আপনাকে আপনার জন্মভূমি থেকে বের করে দেবে, আপনি যখন হিজরত করবেন, তখন আমি ওয়ারাকা বিন নাওফেল থাকবো না, এর আগে আমার মৃত্যু হয়ে যাবে। সব গায়েবী কথাবার্তা, সব কি গায়েবী কথাবার্তা, সব ভবিষ্যৎবাণী। ওয়ারাকা বিন নাওফেল বলেন, যতদিন পর্যন্ত যদি আমি থাকতাম তাহলে আমি আপনাকে সহযোগিতা করতাম। দেখেন, এরপরে ওয়ারাকা বিন নাওফেল মারা গেল। সত্যি সত্যি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। তাহলে ওয়ারাকা বিন নাওফেল কোন নবী ছিলেন না, কোন রাসূল ছিলেন না, কোন ফেরেশতা ছিলেন না। এরপরেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে তিনি ভবিষ্যৎবাণী করলেন, গায়েবী কথাবার্তা বললেন। ওয়ারাকা বিন নাওফেল কি ছিলেন? ওয়ারাকা বিন নাওফেল একজন আলেম ছিলেন, তাওরাত কিতাবের একজন পণ্ডিত ছিলেন, একজন ইমানদার ছিলেন। তাহলে একজন পণ্ডিত ইমানদারের ভিতরে যদি এরকম গায়েবী ইলম থাকতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যিনি সাইয়্যিদুল উলামা, সকল আলেমদের সরদার, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, সকল নবীদের সরদার, যিনি সাইয়্যিদুল মুরসালিন, সকল রাসূলদের সরদার, ওয়ারাকা বিন নাওফেল একজন মুমিন ব্যক্তি হিসেবে তার ভিতরে যদি এত গায়েবী ইলম থাকতে পারে, ভবিষ্যৎবাণী যেগুলো তিনি করেছেন সত্য হয়ে গেছে, তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরের ভিতরে কি রকম গায়েবী ইলম ছিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী দিয়েছেন। কি রকম ভবিষ্যৎবাণী? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী দিয়েছেন আনকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال صلى رسول الله صلى الله عليه وسلم على قتل احد بعد 8 سنين كالمؤدي للاحياء والاموات ثم طلع المنبر فقال اني بين ايديكم فرط وانا عليكم شهيد وان موعدكم الحوض واني لانظر من مقامي هذا واني لست اخشى عليكم ان تشركوا ولكني اخشى عليكم দুনিয়া আনতানাফাসুহা। বুখারী শরীফের হাদিস। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা তার কিতাবুল মাগাজি যুদ্ধ অভিযান অধ্যায়ে এনেছেন। উকবাতা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়াত। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কি করলেন, যেই শহীদদের মাজার জিয়ারত করার জন্য, অর্থাৎ উহুদের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন, প্রায় 8 বছর পর তাদের মাজার জিয়ারত করার জন্য, তাদের কবর শরীফ জিয়ারত করার জন্য যখন তাদের কবরের পাশে দাঁড়ালেন, তিনি এমন ভাবে দোয়া করলেন, এমন ভাবে মুনাজাত করলেন, যেন তিনি দুনিয়াতে থেকে, অর্থাৎ দুনিয়া জীবিত এবং মৃত সবার থেকে বিদায় হয়ে যাচ্ছে। এরপরে তিনি মিম্বরের উপর দাঁড়ালেন। মিম্বরের উপরে দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা রে, কাল কঠিন কিয়ামতের ময়দানে, কোথায় বলতে, কাল কঠিন কিয়ামতের ময়দানে এখনো কিয়ামত সংগঠিত হয় নাই, হাসরের মাঠে আমি নবী তোমাদের সামনে সামনে থাকব, আর তোমরা সবাই আমার পিছনে পিছনে থাকবে। এটা কি ভবিষ্যৎবাণী না? কাল কঠিন কিয়ামতের ময়দানে অনেক দেরি আছে,
অনেক সময় আছে, হয়তো 100 বছর, 200 বছর, 500 বছর বা 1000 বছর, বা কোন সময় কিয়ামত হয় কেউ জানবে না, আল্লাহ জানে না, আল্লাহ ছাড়া। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী দিচ্ছেন কিয়ামতের ময়দানে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে সামনে থাকবো, তোমরা আমার পিছনে পিছনে থাকবে। ওয়ারাকা বিন নাওফেল ভবিষ্যৎবাণী দিয়েছেন দুনিয়াতে আপনি আপনার স্বজাতির দ্বারা নির্যাতনের শিকার হবেন, দুনিয়াতে আপনি আপনার জন্মভূমি মক্কা থেকে মদিনায় চলে যাবেন। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভবিষ্যৎবাণী দিচ্ছেন আখিরাতের, ভবিষ্যৎবাণী দিচ্ছেন হাসরের মাঠের, যে হাসরের মাঠে আমি নবী তোমাদের সামনে সামনে থাকবো আর তোমরা সবাই আমার পিছনে পিছনে থাকবে। এরপরে নবী মুহাম্মদুর রাসূল বলতেছেন যে ইন্নী মাওয়াদাকুমুল হাউদ, অবশ্যই আমাকে হাউজে কাউসারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ওয়া ইন্নী লা আনজুরু মিন মাকামি হাযা, আর আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাউজে কাউসার দেখতে পাচ্ছি। এরপর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, ঘোষণা দিলেন যে আমি ভয় করি না তোমরা আবার মূর্তি পূজা করবে, তোমরা আবার মূর্তি পূজা করে ও যে উজ্জা লাত মান্নাতের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে তোমরা আবার বেঈমান হয়ে যাবে। আমি এই আশঙ্কা করি না, এই ভয় পাচ্ছি না, কিন্তু দুনিয়ার সৌন্দর্য তোমাদের সামনে তুলে ধরা হবে, এই দুনিয়ার লোভে পড়ে তোমরা বেঈমান হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে সারা বিশ্বের ভিতরে তাকিয়ে দেখেন, মানুষ দুনিয়ার জন্য মানুষকে মেরে ফেলতেছে, মানুষ দুনিয়ার জন্য মানুষদেরকে আঘাত করতেছে, মানুষ দুনিয়ার হাসিলের জন্য এই ইয়াজিদের মতো একজন শাসক ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা নাতির গলার মধ্যে ছুরি চালানোর অর্ডার দিয়ে দিয়েছে। কিসের কারণে? ক্ষমতা লোভের কারণে। তাহলে দেখেন, মূর্তি পূজা করে বেঈমান হবে না, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ছিল? বিশ্বাস ছিল। কিন্তু দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার সৌন্দর্যে মোহিত হয়ে মানুষ আখিরাতের সৌন্দর্য ভুলে যাবে। তাহলে আমরা যারা দুনিয়াতে আসি, শুধু দুনিয়া নিয়ে পড়ে থাকলে হবে নাকি? দুনিয়ার সাথে আখিরাতের কথা চিন্তা করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করেছে? শিক্ষা দিয়েছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আপনি ব্যবসা বাণিজ্য করেন, কোনো অসুবিধা নাই, চাকরি করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মানুষের উপরে জুলুম করা যাবে না, মানুষের হক নষ্ট করা যাবে না। ব্যবসা বাণিজ্য করার পরে অনেক টাকার মালিক হয়েছেন, আপনার উপরে যাকাত ফরজ হয়ে গেছে, যাকাত আদায় করেন, তাহলে দুনিয়াতেও আপনি শান্তি পেলেন। এই যাকাত আদায় করার কারণে আপনি আখিরাতেও শান্তি পাবেন। দুনিয়াতে আপনি অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে গেছেন, আপনার উপরে হজ ফরজ হয়ে গেছে, আপনি হজ করেন, টাকা খরচ করেন, তাহলে দুনিয়াতেও আপনি শান্তি পেলেন। হজ করার উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে ওই শান্তি নিকেতনের ঘর জান্নাতে পাঠিয়ে দেবে। তাহলে দুনিয়ার সৌন্দর্য এবং আখিরাতের সৌন্দর্য দুটোটাই কি দরকার আছে? তো যারা দুনিয়াদারি করেন, অসুবিধা নাই, আমি নিষেধ করব না, কিন্তু দুনিয়াদারে পরে যে আপনি কি করেন? আল্লাহ রাব্বুল আলামিনের হক আদায় করেন। আপনার উপরে যাকাত ফরজ হয়েছে কিনা আপনি দেখেন, হিসাব করে হজ ফরজ হয়েছে কিনা দেখেন। এরপর আপনার আশেপাশে আত্মীয় স্বজন যারা গরিব আছে তাদেরকে আপনি সহযোগিতা করেন, খবর নেন, তাদেরকে যেই তাদের দান সদ্গা করেন, তাহলে আপনার জন্য দুনিয়াও শান্তি হবে, আখিরাতও কি হবে? শান্তি হবে। আল্লাহ পাকের বান্দাগণ, এজন্য মহব্বত রাখতে হবে। কি রাখতে হবে? মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসা যতক্ষণ পর্যন্ত অন্তরের মধ্যে হাসিল না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমান পরিপূর্ণ হবে না। এই ব্যাপারে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুর রিকাক অধ্যায়, অর্থাৎ বিনয়ী হওয়া অধ্যায় হাদিসটা এনেছেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা রওয়ায়াত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما انا والنبي خارجان من المسجد فلقنا رجل عند سدة المسجد فقال يا رسول الله متى الساعة ثم قال النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم ما عادت لها ثم رجل استكن فقال يا رسول الله ما عادت لها كثير صوم أو صدقة أو صلاة ولكني أحب الله ورسوله قال মান আহাব্বা, যে আনতা মা মান আহাব্বাতা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটা রওয়ায়াত। তিনি বলেন, একদিন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ নামাজ আদায় করে যখন মসজিদ থেকে বের হলাম, মসজিদের আঙিনায় দাঁড়ালাম,
তখন একজন ব্যক্তি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, হে আল্লাহর রাসূল, কিয়ামত কখন সংঘটিত হবে? আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রশ্ন করলেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছো? লোকটা চিন্তায় পড়ে গেল, আসলে আমার কি প্রস্তুতি আছে। একটু চুপ থাকার পরে সে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য আমি বেশি বেশি রোজা পালন করতে পারি নাই, বেশি বেশি দান সদকাও করতে পারি নাই, বেশি বেশি নামাজও আদায় করতে পারি নাই, কিন্তু আমি আল্লাহকে এবং তার রাসূলকে ভালোবাসি, আল্লাহকে এবং তার রাসূলকে মহব্বত করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাদেরকে ভালোবাসো, মহব্বত করো, কিয়ামতের ময়দানে তুমি তাদের সাথেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মহব্বতের বান্দাদেরকে আল্লাহর কাছে রাখবে, আল্লাহর দিদার দেবে। সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আল্লাহ নিজেই তাদেরকে সালাম দেবে। এবং যারা নবীর মহব্বতে দুনিয়া থেকে বিদায় নেবে, কিয়ামতের ময়দানে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে তারা জান্নাতে থাকার সুযোগ পাবে। তাহলে আল্লাহ এবং রাসূলের মহব্বত দরকার আছে কিনা? যদিও মানুষটা বলেছে আমার নামাজ নাই, তেমন বেশি আমার রোজা নাই, তেমন বেশি আমার কি নাই, দান সদকা নাই, এটা হচ্ছে বিনয়। এটা হচ্ছে কি? বিনয় হওয়া, এটা হচ্ছে ভদ্রতা। যদিও আছে, এরপরে বলতেছেন নাই। এরপরেও কি অনেক সময় দেখেন না, অনেক আলেম, বড় আলেম দাঁড়িয়ে বলে যে আমার এলেম কালাম কিছুই নাই, এরকম বলে না? আসলে কি তার কাছে কি এলেম কালাম নাই নাকি? আছে, কিন্তু সে বিনয় প্রকাশ করতেছে। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা কিতাবুর রিকাক বিনয় অধ্যায় এনেছেন। আল্লাহু আকবার। বিনয় অধ্যায় হাদিসটা এনেছেন, কারণ সাহাবী ছিল, থাকার পরেও সে সেটাকে কি করতেছে না, মানে আসল পুঁজি মনে করতেছে না। কারণ তার বিশ্বাস ছিল যতই নামাজ থাকুক, যতই রোজা থাকুক, যতই দান সদকা থাকুক, যদি আল্লাহ এবং রাসূলের মহব্বত না থাকে, তাহলে এই দান সদকা, রোজা, নামাজের কোনো মূল্য নাই। এই কারণেই ওই ব্যক্তি বলেছে যে আমি আল্লাহকে এবং রাসূলকে ভালোবাসি। তাহলে আল্লাহ এবং রাসূলের ভালোবাসার দরকার আছে কিনা? মহব্বতের দরকার আছে কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে বুঝে আমল করার তৌফিক নসিব করুন। এরপরে আসেন যে ফতোয়ায়ে শামী, বিশ্ব নন্দিত একটা কিতাব, ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে শামী। ওই ফতোয়ায়ে শামীর মধ্যে একটা হাদিস আনা হয়েছে। কি হাদিস? আমলের হাদিস। কি হাদিস? আমলের হাদিস, মানে আমল, এটার উপর আমল করতে হবে, আবার আমল করলে সওয়াব পাওয়া যাবে। একদা মসজিদে নববীর মধ্যে যখন আযান হলো, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যখন বললেন, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি চোখের উপরে এভাবে বুলিয়ে বললেন যে কুররাতু আয়ুনি বিকা ইয়া রাসূলুল্লাহ, হে আমার চক্ষু শীতলকারী রাসূল। আর কেউই এই কাজটাই, আমলটা করে নাই। ওই মুহূর্তে প্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খেয়াল করেছেন, লক্ষ্য করেছেন। আযান শেষ হওয়ার পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন, হে আবু বকর, কেউই তো এরকম আওয়াজ করে দোয়া পড়লো না, তুমি দোয়া পড়লে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার নাম আসার সাথে সাথে তুমি বললে যে হে আমার চক্ষু শীতলকারী রাসূল, এটা তুমি কেন করলে? তাকে প্রশ্ন করলেন, কেন করলে? কারণ সবকিছুর একটা কারণ আছে না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটাই শুধু উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে, আপনার মহব্বতে করেছি, ভালো লেগেছে। আপনার নাম আমার অন্তরের মধ্যে শীতলতা দান করে, আপনার নাম শুনলে আমার শরীরের মধ্যে শীতলতা আসে, আমার চোখে শীতলতা আসে। এজন্য আমি কুররাতু আইনি বিকা রাসূলুল্লাহ, আমার চক্ষু শীতলকারী রাসূল, আমি আপনার দিকে তাকিয়ে তাকিয়ে আমার চোখ শীতল করি, এজন্য আমি এই দোয়া পড়েছি। এরপরে হযরতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে বর্ণনা করলেন, কি করলেন, ইরশাদ করলেন, মান সামিয়া ইসমি ফিল আযানি ওয়া ওয়াদা হামাইহি আলা আইনাইহি ফানা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা ওয়া কাইদুহু ইলাল জান্নাহ। এই হাদিসটা যে ফতোয়া শামীর মধ্যে আনা হয়েছে। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি যেরকম আমার নাম আযানে শোনার সাথে সাথে এই আমলটা করেছো, আমার কোন উম্মত যদি আযানের মধ্যে আমার নাম শোনার সাথে সাথে এই আমলটা করবে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলবে, দুই চোখের মধ্যে দুই হাতের বৃদ্ধাঙ্গুল এভাবে বুলাবে, আমি রাসূল বলতেছি কিয়ামতের ময়দানে হাজার হাজার মানুষের কাতার থেকে তাকে হাত ধরে আমি জান্নাতে পৌঁছে দেব। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বতে কি আযানের সময় কুররাতু আয়ুনি বিকা ইয়া রাসূলুল্লাহ বললে কি দাম, আযানের কি দাম শুনে দেখেন।
আমি ওই দিন মাসালার কিতাবের মধ্যে দেখলাম যে আজানের সময় যদি কোনো ব্যক্তি কোরআন তেলাওয়াত করে এরপরেও কোরআন তেলাওয়াত বন্ধ করে আজানের জবাব দিতে হবে। কোরআন তেলাওয়াত, কারণ কোরআন তেলাওয়াত করা এটা হচ্ছে নফল ইবাদত, আর আজানের জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আজানের জবাব দেওয়া কি ওয়াজিব। তাহলে ওয়াজিবের দাম বেশি নাকি নফল ইবাদতের দাম বেশি? তো সেই জায়গায় চিন্তা করে দেখেন, আজান দেওয়ার সময় আমরা তো কোরআন তেলাওয়াতের সময় বন্ধ করে আজানের জবাব দিতে বলেছি, আর আমরা ওই সময় নিজেরাই কথা বন্ধ করি না। অনেকেই আমরা কথা বলি, অনেকে কি বলি আজানের সময় আমরা কথা বলি না, খেয়াল করতে হবে। এরপর নবী মুহাম্মদ রাসূলের নাম আসার সাথে সাথে হে আমার চক্ষু শীতলকারী রাসূল যদি বলতে পারেন, এই আমলটা যদি করতে পারেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে ধরে জান্নাতে নিয়ে যাবে। কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের মধ্যে এত বরকত। যে রাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হে আমার হাবিব, হে আমার রাসূল, আপনার উপরে সালাম, আপনার উপর রহমত এবং বরকত। সুতরাং শান্তি, সালাম শব্দের অর্থ শান্তি। দুনিয়া আখিরাতে কেউ যদি শান্তি আল্লাহ পক্ষ থেকে পেতে চায় তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। দুনিয়া আখিরাতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কেউ যদি আল্লাহর পক্ষ থেকে রহমত পেতে চায় সেও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু বলেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনার উপরে শান্তি, আপনার উপরে রহমত এবং বরকত। শান্তির খাজিনা, রহমতের খাজিনা, রহমতের ভান্ডার, এবং যে বরকতের খাজিনা, বরকতের খনি, বরকতের ভান্ডার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বানিয়ে দিয়েছে। দুনিয়া আখিরাতে কেউ যদি বরকত পেতে চায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের মধ্যে এত বরকত। যখন আজানের মধ্যে আল্লাহ রাসূলের নাম আসবে আর আপনি যখন হে আমার চক্ষু শীতলকারী আল্লাহ রাসূল এই কথা বলবেন, আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করবেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুই হাতের গুনাহ মাফ করে দেবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুই চোখের গুনাহ মাফ করে দেবে। এবং এই জবান দিয়ে আপনি আল্লাহ রাসূলের নাম উচ্চারণ করেছেন, এই জবান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের যত গুনাহ আপনি করেছেন আল্লাহ পাক এই জবানের গুনাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামের বরকতে মাফ করে দেবে। হাতের গুনাহ নাই, হাতের গুনাহ মাফ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম উচ্চারণ করার কারণে আজানের মধ্যে। চোখের গুনাহ মাফ, জবানের গুনাহ মাফ। তাহলে মানুষ সবচাইতে বেশি গুনাহ করে চোখ দিয়ে, সবচাইতে বেশি গুনাহ করে মানুষ জবান দিয়ে, সবচাইতে বেশি গুনাহ করে মানুষ হাত দিয়ে। যখন এই বান্দাটা নিয়মিত আমল করবে, এই আমলের বরকতে দুনিয়াতে থাকতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন তার হাতের গুনাহ, তার জবানের গুনাহ, তার চোখের গুনাহ মাফ করে তাকে বেগুনাহ বানিয়ে দেবে। কিয়ামতের ময়দানে যখন সে নিষ্পাপ বেগুনাহ হয়ে হাসরের ময়দানে উঠবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবেন। বিদায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার হাত ধরে জান্নাতে ঢুকাই দেবে। তাহলে আমরা আমল করতে রাজি আছি কিনা? অন্তরে আল্লাহ নবীর, আল্লাহ এবং রাসূলের মহব্বত লাগবে কিনা? কারণ দুনিয়াতে সব চাইতে বড় বন্ধু হচ্ছে আপনার জন্য, আমার জন্য আমাদের মা বাপ। আমাদের কি মা বাপ? মা বাপ হচ্ছে আমাদের বন্ধু। আর আখিরাতের বন্ধু হচ্ছে আল্লাহ এবং রাসূল, আল্লাহ এবং রাসূল। দুনিয়ার বন্ধু দুনিয়াতে, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে মা বাপ আপনাকে কবরে রেখে চলে আসবে, বা মা বাপ বিদায় হয়ে গেলে আপনি মা বাপকে কি কবরে রেখে চলে আসবেন। কিন্তু সেদিন থেকে যাদের সাথে বন্ধুত্ব শুরু হবে তারা হচ্ছেন আল্লাহ এবং রাসূল। যার সাথে আল্লাহ এবং রাসূলের বন্ধুত্ব থাকবে না, মহব্বত থাকবে না, ভালোবাসা থাকবে না, তার জন্য কিন্তু বড় ধরনের বিপদ আছে, বড় ধরনের যেই সমস্যা আছে। তাহলে এই বড় ধরনের সমস্যা বিপদ কাটতে হলে, সমস্যা বিপদ থেকে মুক্তি পেতে হলে অবশ্যই আল্লাহ এবং রাসূলের মহব্বত অন্তরের মধ্যে লাগবে। অধিক পরিমাণে আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে হাসিল হয়, আর অধিক পরিমাণে ভক্তি সহকারে দরুদ শরীফ আদায় করলে আল্লাহর নবীর মহব্বত অন্তরের মধ্যে হাসিল হয়। তাহলে আমরা আল্লাহর জিকির করতে রাজি আছি কিনা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দরুদ শরীফ আদায় করতে রাজি আছি কিনা? তো দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু